আচ্ছা, রেকর্ডিং। তো এখন আহ, আমি আসলে আপনারা যেহেতু এখানে এর আগে হয়তো এবিসিএল আইটির সাথে কানেক্টেড ছিলেন বা এখন আছেন, হয়তো নতুন কেউ নাই। তো এর মধ্যে অনেকেই জব করতেছেন অথবা মার্কেট প্লেসে কাজ করতেছেন বা মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছেন। তো এখন আপনাদের আসলে আমি কন্ডিশনটা বুঝতে চাচ্ছি যে মানে কে কি পর্যায়ে আছে। কন্ডিশনটা বুঝতে পারলে তাইলে আমার জন্য একটু ইজি হবে যে আমি কি ক্যাটাগরি বা কি সিস্টেমে আমি ক্লাসটা নিব। মডিউল তো অবশ্যই আছে, মডিউলটা আমরা ফুল ফিল আপ করবো, এটা নিয়ে কোনো ইস্যু নাই। সাথে মডিউলের বাইরেও অনেক কিছু আছে, যতটুকু সম্ভব আমার এইখান থেকে আমি দেওয়ার চেষ্টা করব। তো সবার কি অবস্থা এখন, আমি আসলে জানতে চাই যে আপনারা এখন মানে কি পর্যায়ে আছেন, কারা কারা জব করতেছেন বা কারা কারা মার্কেট প্লেসে কাজ করতেছেন বা আহ, কারা কারা এখন পর্যন্ত কিছু করতেছেন না, সামনে হয়তো কিছু করার ইচ্ছা আছে। তো এই ব্যাপারে আমি একটু আসলে জানতে চাচ্ছি। তো যারা যারা কাজ করতেছেন এখন, রানিং যারা যারা কাজ করতেছেন তারা যদি একটু হ্যান্ড রেজ করেন। 4 জন, 5 জন, 6 জন। হুম। আচ্ছা, 5 জন। 204 জনের মধ্যে আমরা 5 জন এখন কাজ করতেছি। এটা হইতে পারে মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে অথবা জব। তার মানে বাকি যারা আছেন তারা এখন পর্যন্ত হ্যান্ড্রেস বাড়তেছে 9 জন। যাই হোক, এখন পর্যন্ত যারা আছেন, বাকি যারা আছেন তারা আহ হয়তো কাজ করতেছেন না বা এখনো লার্নিং এর অবস্থার মধ্যে আছেন, অথবা সামনে হয়তো করার ইচ্ছা বা ইন্টেনশন এরকম নিজের মধ্যে পোষণ করছেন। আশা করি এই ফুল মডিউলটা কমপ্লিট হলে আমরা ভালো হয়তো একটা কিছু করব। এইটা করার জন্য আপনাদের সবার আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে এবং আমরা যে ইনস্ট্রাকশন দিব এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। আপনারা যদি প্রতিদিনের কাজ, প্রতিদিনের হোমওয়ার্ক যদি প্রতিদিন ঠিকঠাক মতো করেন, সেই ক্ষেত্রে আপনারা আশা করি মডিউল বা কোর্স কমপ্লিটের পরে অনেকেই অনেক ভালো জায়গাতে যাবেন। এই হচ্ছে বেসিক। তার মধ্যে হচ্ছে 8 জন, 8 জন কাজ করতেছেন। আচ্ছা, মার্কেট প্লেসে কয়জন কাজ করে দেখি, একটু হ্যান্ডেল করেন তো। মার্কেট প্লেসে, মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করেন তারা একটু, আচ্ছা, মার্কেট প্লেসে কাজ করেন হচ্ছে 4 জন। জব করেন কয়জন, জব ডিজিটাল মার্কেটিং রিলেটেড? জব করেন কয়জন? ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড 9 জন জব করেন। 9 জন। আচ্ছা, এসিও নিয়ে কাজ করেন কয়জন? এম এ চৌধুরী ভাই কিছু বলতেছেন, মিউট আছে কিন্তু। না না, কিছু না কিছু। ওকে ওকে। এসিও নিয়ে কাজ করেন 4 জন। 3 জন, 3 জন এসিও নিয়ে কাজ করেন। আচ্ছা, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন কয়জন? 3 জন। ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন হচ্ছে 8 জন, 7 জন। ওকে। আর সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে সবার, 204 জনের। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার আমরা একটু মডিউলটা দেখি যে আসলে আমাদের আহ মডিউলে আমরা কি কি পাচ্ছি। ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি।
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আমরা একটু মডিউলটা দেখি। এখানে আহ মূলত চারটা পার্ট আছে। মডিউল ওয়ান, এটা হচ্ছে এসিও নিয়ে। এসিও মডিউলটা আমরা পরে দেখবো। আমাদের প্রথম যে মডিউলে ক্লাসটা করাবো সেটা হচ্ছে মডিউল টু, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ফেসবুক ফেসবুক অ্যাডস কমপ্লিট। এইখানে মডিউলটা দেখার আগে টোটালটা একটু দেখি। 3 নম্বর মডিউল আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, আর 4 নম্বরটা আছে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে। ঠিক আছে, তো আমরা শুরু করব মডিউল টু দিয়ে। কারণ মডিউল ওয়ানটা হচ্ছে মোটামুটি অনেক বড় একটা মডিউল। এখানে ক্লাস আছে আপনাদের 17টা ক্লাস। 17টা ক্লাস কমপ্লিটের আগে আপনাদের কাজ করা একটু টাফ হইলে হইতে পারে, বাট আমি চাচ্ছি যে রানিং অবস্থায় আপনারা যেন কাজ করেন বা কাজ পান। যার কারণে ফেসবুক অ্যাডস বা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে শুরু করতে যাচ্ছি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ফেসবুক অ্যাডস মডিউলটা আমরা একটু দেখি। ক্লাস 18 থেকে শুরু। ক্লাস 18তে আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ওভারভিউ থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, মিডিয়া বাইং, ওয়াই বিজনেস নিড ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফিউচার, বেসিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি। আজকে মূলত কথা বলি ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, বিজনেসের ওপর কিভাবে ইম্প্যাক্ট পড়বে বা পড়ে, বা আমরা যদি ডিজিটাল মার্কেটিং শিখি সামনে আমাদের কি কি হইতে পারে, বা আমরা কি কি বেনিফিট পাবো। সো এইখানে যেহেতু সোশ্যাল মিডিয়াকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে, তো ডিজিটাল মার্কেটিং বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, মানে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আর কি। তো এইগুলোর বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসটা জাস্ট একটু ডিসকাস করব। তো ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার হইতে পারে কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো সার্ভিস ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে। ডিজিটাল প্ল্যাটফর্ম ধরেন কথার কথা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটক অথবা ইউটিউব, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে আহ, আমরা যে প্রচার বা প্রমোশনটা করব, এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর দরকার কি? দরকার হচ্ছে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস। তো প্রোডাক্ট সার্ভিস, এখন যারা বিজনেস ওনার আছে তারা মূলত প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবে। আমরা সার্ভিস সেল করব। অথবা আপনি যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে টোটাল একটা আইডিয়া পাবেন, সেক্ষেত্রে আপনি নিজেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে পারবেন। কারণ আপনার সার্ভিস, আপনি ধরেন এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটার, আপনি এসইও পারেন, আপনি হচ্ছে ফেসবুক অ্যাডস পারেন, আপনি গুগল অ্যাডস পারেন, আপনি আহ, তার আরো আছে হচ্ছে আপনার কি আছে, এসিওর মধ্যেও আপনি চাইলে ভাগ ভাগ করে করতে পারেন, যে আপনি অন পেজ এসিও কে আলাদাভাবে সার্ভিস দিবেন, অফ পেজ এসিও কে আলাদাভাবে সার্ভিস দিবেন, অথবা টেকনিক্যাল পার্ট গুলো আপনি করবেন। তারপর আপনার ফেসবুক অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস এর মধ্যে আপনি বিভিন্ন রকমের, আপনি পিক্সেল সেটআপ নিয়ে আলাদাভাবে সার্ভিস দিতে পারেন। তো কনভার্সন এপিআই নিয়ে আপনি আলাদাভাবে সার্ভিস দিতে পারেন। টোটাল ফেসবুক অ্যাডস নিয়ে আপনি সার্ভিস দিতে পারেন। আপনি গুগল অ্যাডস নিয়ে সার্ভিস দিতে পারেন। আপনি ইমেল মার্কেটিং নিয়ে সার্ভিস দিতে পারেন। আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে সার্ভিস, তো সার্ভিসের এখানে অনেক অপশন আছে। আপনি যখন ফুল ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার হবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার সার্ভিসগুলো সুন্দর প্রপারলি প্রোভাইড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার দরকার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো। তো সোশ্যাল প্ল্যাটফর্মগুলো যেহেতু দরকার, সেক্ষেত্রে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ভালো মতো শিখতে হবে, ভালো মতো জানতে হবে, যেন আপনি কাস্টমার, ক্লায়েন্ট অথবা আপনি নিজের জন্য হইলেও এই কাজটা করতে পারেন। তো এইটা হচ্ছে এবিসিএল আইটির নতুন একটা মডিউল। আশা করি মডিউলটা অনেক বড় আছে। এই মডিউলটা কমপ্লিট করলে আমাদের ভালো কিছু করা সম্ভব। তো একটা বিজনেসের জন্য কেন ডিজিটাল মার্কেটিং দরকার? একটা বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এখন বর্তমান যেই যুগ চলে,
ডিজিটাল মার্কেটিং, এআই, এগুলো নিয়ে হচ্ছে মার্কেট হিট করতেছে। আপনার একটা প্রোডাক্ট আপনি পারচেস করবেন, আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে পারচেস করতে পারতেছেন। এমনকি এইটা গত কয়েক বছরের তুলনায় এখন আরো বাড়তেছে, সামনে আরো বাড়বে। আপনার মনেই হবে না যে আমি মার্কেটে গিয়ে করি। এমনও এমনও প্রোডাক্ট আছে আপনি দেখে নিজে নিজে ভাববেন যে এই প্রোডাক্টটা মনে হয় এই লোকাল মার্কেটে নাই, এটা হয়তো দেশের বাইরে থেকে, হয়তো দেশের বাইরে এই প্রোডাক্টটা। সেই ক্ষেত্রে কি করবেন, আপনি ঘরে বসে থেকেই প্রোডাক্টটা অর্ডার করবেন, আপনার মার্কেটে যাওয়া লাগতেছে না। যারা বিজনেস ওনার বা যারা যে প্রোডাক্টটা সেল করতেছে, তাদের সেখান থেকে ইনকাম হচ্ছে। কারণ আপনি যদি চান যে আপনার একটা এরকম প্রোডাক্ট আছে আপনি সেল করবেন, সেই ক্ষেত্রে আপনি যদি ডিজিটাল মার্কেটিং না জানেন, আপনার অবশ্যই যাইতে হবে ডিজিটাল মার্কেটার কাছে। তা ডিজিটাল মার্কেটারের একটা কস্ট আছে, আপনার প্রোডাক্টের একটা কস্ট আছে, আপনার লাস্ট যে বেনিফিটটা থাকবে বেনিফিটের পরিমাণটা কমে যাবে, কারণ আপনি একটা ডিজিটাল মার্কেটার। সেই ক্ষেত্রে তো আপনার মার্কেটারের কাছে যাওয়া লাগতেছে না। তো এই হচ্ছে অবস্থা বিজনেসের জন্য। ডিজিটাল মার্কেটিং দরকার, কারণ মানুষ এখন অনলাইনে শপিং করতে পছন্দ করে, তুলনামূলক অনলাইনে শপিং করতে পছন্দ করে, অনেকেই পছন্দ করে। যার কারণে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে, শুধুমাত্র বিজনেস মানে যে প্রোডাক্ট এরকমটাও না, আপনার হইতে পারে এই যে বললাম সার্ভিস। বিভিন্ন এজেন্সি দেখবেন যে অ্যাড দেয় যে আমি এসিও করে দেব, আমি হচ্ছে এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করে দেব, আমি হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টের কাজ করে দেব। তো অনেকেই হচ্ছে এরকম ভাবে তাদের সার্ভিস সাথে হচ্ছে প্রোডাক্ট সেল করতেছে। তখন আমরা যদি নিজেদের, তো আছেই, আমরা নিজেরা যখন ডিজিটাল মার্কেটার হব আমাদের তো আছেই সাথে আমরা সার্ভিস সেল করব। আমি যে সার্ভিস দিচ্ছি সার্ভিস সেল করব। আমাদের আসলে দরকার কি যে একমুখী ইনকামের থেকে বহুমুখী ইনকাম জরুরি। আপনি একটা কাজ করতেছেন বিজনেস, আপনি প্রোডাক্ট, এখন প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে ধরেন কথার কথা আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টটা আপনার মার্কেটে সেল হইলো না, সেক্ষেত্রে আপনার লস। আপনি ধরেন আপনার আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে স্কিল, সেটা সার্ভিস দিচ্ছেন, সেখান থেকে আপনি বেনিফিট পাচ্ছেন। সো ওভারঅল আপনার বিজনেস, সার্ভিস হোক প্রোডাক্ট হোক, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য দরকার। তো ডিজিটাল মার্কেটিং এর ফিউচার এই অবস্থা। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে, এখন বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো অনেকগুলো না আছে। তো বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশে সব থেকে বেশি চলে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আমরা সব থেকে বেশি অর্ডার করি। ফেসবুক, সব ফেসবুক ছাড়াও আমরা যেসব মানে যেসব ব্র্যান্ড আছে, যে নাম করা ব্র্যান্ড যেগুলো, আমরা যদি বিভিন্ন আছে, ঘরের বাজার থেকে শুরু করে দারাজ তো অলমোস্ট অনেক পপুলার, বাটা, লোটো, আমাদের যেগুলো হচ্ছে নাম করা ব্র্যান্ড আমরা নাম জানি, সেই ক্ষেত্রে হয়তো আমরা অনেক ক্ষেত্রে সরাসরি ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করি। বাট ইউনিক টাইপের কোনো কিছু, আপনি ফেসবুক স্ক্রল করতে করতে দেখবেন যে অনেকেই অনেক টাইপের অ্যাড চালাইছে। সেই ক্ষেত্রে তারা কি করতেছে, তারাও বিজনেস করতেছে। তাদের হয়তো অত বড় ব্র্যান্ড নাই, তাদের হয়তো অত বড় ব্র্যান্ড নাই, কিন্তু তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করেই কিন্তু বিজনেস করতেছে। সব থেকে বেশি পপুলার হচ্ছে ফেসবুক অ্যাডস। আর সেলের ক্ষেত্রে এখানে হইতে পারে বিভিন্ন রকমের আপনার ক্যাম্পেইনের গোল আছে, আপনি কিসের মাধ্যমে আপনি কোন গোলের মাধ্যমে আপনি আপনার সার্ভিস সেল দিবেন, এটা হচ্ছে একটা বিষয়। তো আমরা যেহেতু এখানে সবগুলোন ফেসবুক, এখানে যতগুলোন পার্ট আছে ম্যাক্সিমাম গুলোন হচ্ছে ফেসবুকের ক্লাস। তো আমরা আসলে ফেসবুকটা প্রাধান্য দিই, ফেসবুকটা কমপ্লিট করি, দেন তারপরে দেখা যাবে আপনাদের আরো যদি কোনো প্ল্যাটফর্ম অ্যাড করা লাগে করে দেওয়া যাবে, সমস্যা নেই। আগে ফেসবুক অ্যাডসটা অনেক ভালোভাবে শিখি। তো আজকে এই হচ্ছে অবস্থা। এবার ফেসবুকে অ্যাডস রান করতে গিয়ে কিছু রুলস রেগুলেশন থাকে। আমরা চাইলেই যে কোনো প্রোডাক্ট নিয়ে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো না, কারণ ফেসবুকের কিছু পলিসি আছে। পলিসি যদি আপনি লঙ্ঘন করেন, সেই ক্ষেত্রে আপনাকে রেস্ট্রিক্টেড দিবে, আপনার অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এমনকি আপনার পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাইতে পারে।
সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা বিজনেস করব, বা অনেক সময় আপনারা এরকম ক্লায়েন্ট পাবেন, অনেক সময় এরকম ক্লায়েন্ট পাবেন যে আমার একটা এই প্রোডাক্টের অ্যাড রান করে দেন, আপনি রান করে দিলেন, দেখলেন যে রেস্ট্রিক্টেড, কিন্তু যে আপনাকে কাজটা দিবে সে কিন্তু আরো 10টা মার্কেটার কাছে ঘুরছে, 10টা মার্কেটার অ্যাড রেস্ট্রিক্টেড হইছে, পরবর্তীতে আপনার কাছে আসছে। তো যদি 2-3 বার বা 4-5 বার আপনাদের অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখন যে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যেই অ্যাড অ্যাকাউন্টটা থাকে, ওই অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়, যেটা আমাদের ধরেন 80 থেকে 90% লোকের ভেরিফাই করা থাকে না, ভেরিফাই ছাড়াই চলে। কিন্তু ভেরিফাই করতে গেলে অনেক কিছু দরকার হয়, একদম বিজনেস ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন ব্যাংক স্টেটমেন্ট, এই সেই অনেক কিছু লাগে। তো এগুলোনের অনেকেই করার পসিবল হয় না। অনেক ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে রাখলে অনেক সময় সুযোগ দেয়, 1-2 বার সুযোগ দেয়। তো আমরা ওই রিস্কটা করতে যাব না। যদি আমরা পলিসি গুলো জানি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাড রানের পূর্বে আপনার যে কন্টেন্ট আছে, কন্টেন্ট দেখে আপনি বুঝতে পারবেন যে এই কন্টেন্ট বা এই ভিডিও দিয়ে অ্যাড রান করা যাবে কি না। আপনাকে একটা ভিডিও দিল, আমরা ধরেন অ্যাড রান করতেই আছেন, মানে বারে বারে খালি পাবলিশ দিচ্ছেন, বারে বারে রিজেক্ট করতেছে, 3-4 বার দিবেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট শেষ। সেই ক্ষেত্রে আবার নতুন করে অ্যাড অ্যাকাউন্ট। আর যদি আপনারা কথার কথা মেইন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করেন, মেইন ফেসবুকের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যদি এই সমস্যার সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আপনি যে অন্য কোনো ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে যে আপনি অ্যাড রান করবেন, এটাও করতে পারবেন না। সো আমাদের কোনো একটা কিছু শুরু করার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে আসলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের পলিসি কি, বা কি সিস্টেমে কাজ করে, আমরা কোন কোন অ্যাড চালাইতে পারবো, কোন কোন অ্যাড চালাইতে পারবো না। অনেকেই অনেক সিস্টেমে 2 নাম্বারই করে চালায়, ওইটা হয়তো আমরা পরে আলোচনা করলে করতে পারি। বাট ফেসবুকের যেই একদম এক্সাক্ট রুল, সেটা আমাদের ফলো করতে হবে, যে আমি এই এই জিনিস চালাইতে পারবো, এই জিনিস চালাইতে পারবো না। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে যদি বলি, সেই ক্ষেত্রে বর্তমান অনেক কম্পিটিটরের যুগ, মানে হিউজ লেভেলের। আপনি যে একটা অনলাইনে বিজনেস করবেন, আপনার দেখা দেখি দেখবেন যে আরো 10 জন বিজনেস ওনার মানে রেডি হয়ে আছে। আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, দেখবেন যে ওই রিলেটেড কেন, একদম সেম প্রোডাক্ট নিয়ে দেখবেন যে আরো অনেকেই কাজ করতেছে। তো এখন ধরেন একটা প্রোডাক্ট, একটা জুতা আপনি সেল করতেছেন 1500 টাকা দিয়ে, কথার কথা। আর একটা ওয়েবসাইটে বা আরেকজন ফেসবুকে অ্যাড চালাচ্ছে, ও দেখবেন যে হচ্ছে 1200 টাকা দিয়ে দিচ্ছে। তো এই যে 1200-1500 টাকা, সেম জুতা একজন সেল করতেছে 1500 টাকা দিয়ে, সেম জুতা আরেকজন সেল করতেছে 1200 টাকা দিয়ে। তাহলে সে কেন 200 টাকা বেশি, 300 টাকা বেশি দিয়ে ওই 1500 টাকা দিয়ে কিনবে, যদি কিনা সেম হয়, ঠিক কিনা? তো এইখানে আপনার স্ট্র্যাটেজি তো দরকার, যে আপনি কি সিস্টেমে, যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এইবারে এখানে আবার অনেক কাহিনী হইতে পারে। কাহিনী কি? 1200 টাকারটা সেল হবে বেশি, 1500 টাকারটা সেল হবে কম, কারণ মানুষ প্রাইজিং কম্পারিজন করে। আপনি ধরেন 1500 টাকার, আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, যে কাস্টমার 15, মানে যেই বিজনেস ওনার 1500 টাকার জুতা সেল করে, সেই বিজনেস ওনার আপনাকে দিল অ্যাড ক্যাম্পেইন রান করতে। আপনি অ্যাড ক্যাম্পেইন রান করলেন, রেজাল্ট খুব একটা বেশি ভালো আসতেছে না। তখন ওই বিজনেস ওনার চিন্তা করবে যে আমি তো লসে পড়ে যাচ্ছি, আমার ভালো সেল হচ্ছে না, তাহলে দেখি মার্কেটারের হয়তো কোনো সমস্যা হইতে পারে, তাহলে অন্য মার্কেটার খুঁজি। তখন অন্য মার্কেটার যখন খুঁজবে, তখন অন্য মার্কেটার খুঁজতে হইলে তার একটু পোর্টফোলিও যাবে, আহ, তার কাজের মানে প্রিভিয়াস ওয়ার্ক যাবে,
তখন যদি দেখে, আবার জিজ্ঞাসা করে যে আমি তো এই শু নিয়ে কাজ করি, আপনি কি এই জুতা নিয়ে এর আগে কখনো কাজ করছেন কিনা, আপনি বলবেন যে হ্যাঁ করছি। মানে সে বলবে যে হ্যাঁ করছি, আপনাকে সারা যাকে দিয়ে অ্যাড রান করানোর জন্য খুঁজবে। কথার কথা, সে মনে করেন যে 1200 টাকা দিয়ে যে জুতা সেল করে ওইটার কাজ করছে, তখন দেখবে যে হচ্ছে ওইটার সেল বেশি। ওইটার সেল কিন্তু কি জন্য বেশি হয়েছে? 300 টাকা কম দামের জন্য। মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, ওইটার দাম সেল হয়েছে বেশি 300 টাকা কমের জন্য। বাট এইখানে কিন্তু আপনি দোষী হলেন আপনি, কারণ 1500 টাকার জুতা সেল করতে পারেন নাই। তো আমরা যেটা করব, এমন ফর্মুলা বা এমন স্ট্র্যাটেজিতে আগাবো যেন এই সমস্যার সম্মুখীন হওয়া না লাগে। সবাইকে আমার কথা বুঝতে পারতেছেন? ওকে। এইবার আপনি যদি এই স্ট্র্যাটেজি ফুলফিল আপ সম্পর্কে জানেন, বা আপনার যদি ধরেন মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো লেভেলের একটা আইডিয়া থাকে, সেই ক্ষেত্রে আপনি সাকসেস। তো এই স্ট্র্যাটেজি জানার আগে আমরা একটু ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের, মানে অ্যাডের একটু পলিসি সম্পর্কে দেখি। অ্যাডভার্টাইজিং পলিসি, অ্যাডভার্টাইজিং পলিসি যদি আমরা একটু দেখি, যে আমরা কোন কোন প্রোডাক্ট বা কোন কোন সার্ভিস নিয়ে কাজ করতে পারবো, আর কোন কোনটা নিয়ে কাজ করতে পারবো না। কারণ আপনাকে দিল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে, আপনি সরাসরি না দেখে বললেন যে ঠিক আছে আমি করে দিচ্ছি। আর সব সময় চেষ্টা করবেন যে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করে তার ফেসবুক পেজটা ভালো করে দেখা, তার যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে এই প্রোডাক্ট মার্কেটে কেমন চলতেছে। কারণ আপনি এখানে হয় কি, আমার একটা বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণটা আগে দিয়ে নিই। সেটা হচ্ছে, আমি ধরেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন 2 থেকে 3 জন আমি বাছাই করে নিছি। 2 থেকে 3 জন আমাকে যখন কাজ দেয়, আমি বাছাই করে নিয়ে কাজ করছি। ওই 3 থেকে মনে করেন 30 থেকে 40টা পেজের অ্যাক্সেস আছে আমার, সবগুলো রেফারেন্সে আসছে। মানে সবাই রেফারেন্সে আসছে, আমি কিন্তু আউটরিচ করি নাই। ওই জন্যই আমি বলে নিলাম যে আপনি রান করার আগে একটু রিসার্চ করবেন, আপনি কাজ করার আগে একটু রিসার্চ করবেন। আপনার দরকার নাই যদি মনে করেন যে ওইরকম লেভেলের হয়। একটা রেজাল্ট আপনি ভালো দিবেন, দেখবেন যে সেই রিকমেন্ড করে আপনাকে কাজ নিয়ে এসে দিবে। তো এইখানে আমাদের কিছু পলিসি আছে। এই পলিসি গুলো হচ্ছে, এখানে অনেক কিছু আছে এখানে, আপনারাও একটু দেখবেন। এখানে অ্যাডভার্টাইজিং পলিসির মধ্যে আহ 2-3টা জিনিস এরা দিয়ে দিছে। যেমন ওয়েবসাইট, অনেক অনেক সময় দেখবেন যে হচ্ছে অর্ডার করার বাটনের পরিবর্তে, অর্ডার নাও বাটনের পরিবর্তে এখানে মেসেজ, সেন্ড মেসেজ অপশন থাকে, বা হোয়াটসঅ্যাপ নাও এরকম টাইপের কিছু থাকে। তো এইটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। আর যখন দেখবেন যে অর্ডার নাও, শপ নাও, লার্ন মোড এরকম টাইপের বাটন থাকবে, যেটাতে ক্লিক করলে একদম ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়। তো সেইটার জন্যই হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যে নিয়ে গেল, এখন ওয়েবসাইটে তো অনেক কিছু থাকে। ওয়েবসাইট যদি আপনার ফেসবুক গাইডলাইনের বাইরে হয়, কারণ আপনি তো ফেসবুকের সাথে কানেক্ট করে নিয়ে তারপরে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করবেন যখন আপনি ওয়েবসাইটে রান করবেন। তো ওয়েবসাইটের কিছু নিয়ম আছে, যে এখানে আপনার ফাংশন ঠিকঠাক মতো থাকতে হবে। এই জিনিসগুলো আপনার ওয়েবসাইটে থাকা যাবে না। তারপরে হচ্ছে ঠিকঠাক মতো সাইটের সাথে রিলেটিভ কন্টেন্ট থাকতে হবে। তো এই বিষয়গুলো, আপনি যে অ্যাডের যে কন্টেন্ট দিবেন, মানে অ্যাড কপি যেটা, অ্যাড কপি অথবা আপনার ভিডিওর মধ্যে যে কন্টেন্টটা থাকবে, সেটা হচ্ছে এই যে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড বা কমিউনিটি স্ট্যান্ডার্ডের গাইডলাইনের মধ্যে থাকতে হবে। যেমন আপনি কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে মাদক টাইপের, অথবা এই যে কিছু কিছু স্কিন কেয়ার প্রোডাক্টের টাইটেল টাইটেল দেয় না, এখানে নিচের দিকে দেখবেন যে আছে। এসব কন্টেন্ট থাকা যাবে না। তারপরে হচ্ছে আপনি এমন কিছু বলবেন না যেন এইখানে পার্সোনাল অ্যাট্রাক্ট হয়। ধর্মীয় বিরোধী কোনো কিছু বলতে পারবেন না।
তো এইখানে প্রত্যেকটা সুন্দর মতো লেখা দেওয়া আছে। আপনি অন্যের ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারবেন। আপনি ধরেন কথার কথা কেলভিন ক্লেন একটা নাম করা ব্র্যান্ড, আপনি সেম ব্র্যান্ড আপনি নিজে তৈরি করে নিয়ে অ্যাড রান করছেন, এখানে ধরে রেস্ট্রিক্টেড করে দিবে। তো এই প্রথমটা গেল হচ্ছে ওয়েবসাইটে কি কি থাকতে হবে, ওয়েবসাইটের গাইডলাইন। দ্বিতীয়ত হচ্ছে অ্যাড বা অ্যাডের কন্টেন্টের গাইডলাইন। তারপরে হচ্ছে 3 নাম্বার থাকবে যে আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে অ্যাড রানই করতে পারবেন না। যেমন হচ্ছে এই যে ওয়েবক্যাম, আপনার কোনো ধরেন বন্দুক, বন্দুকের অ্যাড রান করতে দেখছেন? অ্যাড কিছু কিছু অ্যাড আছে হচ্ছে রেস্ট্রিক্টেড টাইপের, কিছু কিছু আছে হচ্ছে প্রোহিবিটেড। প্রোহিবিটেড যেগুলো সেগুলো হচ্ছে কোনো কারণবশত ফেসবুক যদি বুঝতে পারে, ফেসবুকের মানে অ্যাড এর গাইডলাইনে যদি বুঝতে পারে যে হচ্ছে এরা এটা করছে, সাথে সাথে রেস্ট্রিক্টেড করে দেবে। তারপরে হচ্ছে যে ড্রাগের অ্যাড রান করতে পারবে না। কোনো আনসেফ সাপ্লিমেন্ট যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো রান করতে পারবেন না। অনেকেই করে, এগুলো করার সিস্টেম আছে, ওগুলো দেখা দেওয়া হবে। তো এই হচ্ছে অবস্থা আপনার। একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার পূর্বে আপনার এইগুলো অবশ্যই মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। আপনারা এইটা একটু পড়ে নিয়েন, লিঙ্ক যদি না পান হুম, আমি চ্যাট বক্সে দিয়ে দিই, এটা একটু পড়ে নিয়েন, জাস্ট আইডিয়া নিন নিয়েন। এর ক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। তো আশা করি সামনে ভালো কিছু হবে। আমরা মডিউলে এইটা দেখলাম, সামনে ধরেন দেখবো যে আহ, এখানের মধ্যে 2-3টা আলোচনা করে ফেলছি। ফেসবুকের রুলস নিয়ে কথা বলা হয়েছে, আপনি যে আপনাকে সোজাসুজি হচ্ছে ডিজিটাল মার্কেটার সাথে বিজনেস কিভাবে করবেন এই ব্যাপারেও আইডিয়া দেওয়া হবে। আপনি ফেসবুকের অ্যাড ফানেল তৈরি করবেন কিভাবে, তারপর নিশ সিলেক্ট করবেন কিভাবে, বিজনেস ফোকাস নিশ, আপনি একটা প্রোডাক্ট কিভাবে অ্যানালাইসিস করবেন, কোন প্রোডাক্টের সেল বেশি হওয়ার সম্ভাবনা আছে, এগুলো বিষয় নিয়ে আপনার আইডিয়া থাকতে পারো। কারণ হচ্ছে আপনি একটা মার্কেটার, আপনাকে অনেকেই জিজ্ঞাসা করবে যে ভাই আমি একটা বিজনেস করতে চাচ্ছি, কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আমার জন্য ভালো হয়, কোন প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করি তাইলে আমার বেনিফিটটা অনেক বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো প্রপার গাইডলাইন করতে না পারেন তাইলে এটা আপনার ব্যর্থতা। কারণ আপনি একটা ডিজিটাল মার্কেটার, আমার সব বিষয়ে নলেজ থাকতে হবে। এরপরে হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েশন আছে, বিজনেস পেজ ক্রিয়েশন করবো, পেজটা অপটিমাইজেশন করব, এটা হচ্ছে আগামী ক্লাসে। তারপরে ক্লাস আমরা টোটাল মডিউলটা একটু দেখি। ফেসবুক মার্কেটিং এর পার্ট 2-তে থাকতেছে হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট সম্পর্কে আলোচনা করব। তারপর অনেকেই এইখানে বলে যে আমাকে, কেউ কেউ বলে যে ভাই বুস্ট করে দেন, কেউ কেউ বলে যে অ্যাড ক্যাম্পেইন রান করবে। অনেক সময় অনেকেই কনফিউজ, আমারও অনেক সময় শুনতে হয়েছে যে ভাই আসলে অনেকেই বলে বুস্টিং, বুস্টিং কি আর অ্যাড ক্যাম্পেইন কি। তো বুস্টিং আর অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আসলে পার্থক্য কি, কোনটা কিভাবে কাজ করে এইটা দেখানো হবে। তারপরে অনেক সময় আপনারা পেজ ম্যানেজমেন্টের কাজ পাইতে পারেন। পেজ ম্যানেজমেন্টের কাজ অনেকেরই দরকার, কারণ যারা বিজনেস ওনার ওরা তো আর পেজ ম্যানেজমেন্ট করবে না। তো পেজ ম্যানেজমেন্ট করার জন্য আপনাদের হায়ার করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের এমনও হইতে পারে যে প্রত্যেকটা পেজে কিন্তু, যেসব একটু ভালো কোয়ালিটি বা একটু ব্র্যান্ড টাইপের পেজ, প্রত্যেকদিন পোস্ট করতে হয়। তো পোস্ট করতে হইলে এইখানে শিডিউল করে পোস্ট করা যায়, এটা বিজনেস সুইট থেকে এইটা। তারপরে হচ্ছে পোস্টের ডেসক্রিপশন, এআই ইউজ করে পোস্টের ডেসক্রিপশন লিখবেন কোনটা। ডেসক্রিপশন তো একটা প্রোডাক্ট বা একটা নিশের ডেসক্রিপশন অনেক রকম ভাবে লেখা যায়, কোনটা বেস্ট বা কোনটা প্রপারলি কাজ করবে, কোনটা মানে হুকিং পয়েন্ট থাকবে, কোন ডেসক্রিপশনের হেডলাইন দেখলে মানুষ অ্যাট্রাকটিভ হবে, কিনুক বা না কিনুক আমার প্রোডাক্ট সম্পর্কে জানার ইচ্ছাটা জাগবে। তো এই সম্পর্কে আলোচনা করা। তারপরে হচ্ছে আপনার ক্লাস 21 একুশে আছে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর পার্ট 3। পার্ট 3-তে আছে হচ্ছে অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স ইউজিং অডিয়েন্স ইনসাইট টুলস। এখন এটা হচ্ছে কি যে আপনার যে অডিয়েন্স আছে, আপনার অডিয়েন্সের বিহেভিয়ার উপরে বেস করে আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। তারপরে আমরা চ্যাটবট শেখাবো, যে অনেক সময় কোনো পেজে কোনো একটা মেসেজ দিলে অটোমেটিকলি রিপ্লে চলে আসে। এখন রিপ্লের বিষয়টা যদি একটু বলি, ধরেন আপনি একটা পেজে নক করছেন, কোনো সাড়া শব্দ নাই, আপনার একটা প্রোডাক্ট দরকার,
তখন তো আপনি অবশ্যই একটা পেজ দেখে কিনবেন না, যদি অনেক বেশি ট্রাস্ট হয় বা অনেক ভালো একটা ব্র্যান্ড থেকে কেনেন সেটার হিসাব আলাদা। বাট একটা প্রোডাক্ট মনে স্থির করছেন যে নর্মালের মধ্যে একটা প্রোডাক্ট কিনবেন, সেই ক্ষেত্রে আপনি একটা পেজ দেখবেন না, ধরেন 5টা পেজ দেখলেন, প্রাইজিং, প্রোডাক্ট কোয়ালিটি কম্পারিজন করলেন, তারপরে ওইখান থেকে আপনার যেইটা দেখে ভালো মনে হবে সেটা আপনি হচ্ছে কিনবেন। এইবার আপনি তাকে মেসেজ করলেন, আপনাকে রিপ্লাই দিচ্ছেন, আপনি কতক্ষণ ওয়েট করবেন? আপনি অন্য পেজে কিন্তু চলে যাবেন। এটা হচ্ছে ন্যাচারাল। সো এখন আমরা যদি এমন একটা মেসেজ এইখানে সেট করে দিতে পারি যে আমাকে কেউ একটা মেসেজ করলো, সাথে সাথে একটা ওয়েলকাম মেসেজ বা হ্যাঁ ঠিক আছে, আহ, আপনাকে কিছুক্ষণের মধ্যে জানানো হচ্ছে, বা আপনি যে প্রোডাক্টের অ্যাডে যদি ক্লিক করেন তাহলে একদম বিস্তারিত বলে দিবে যে এই এত সাইজ, এরকম কালার, আপনি অর্ডার করতে হলে বা এরকম প্রাইস, সবকিছু দিয়ে আপনার বিজনেস বা নিশ বা প্রোডাক্ট ওয়াইজ আপনি কাস্টমাইজেশন করে এটা করতে পারবেন, এই চ্যাটবটটা করতে পারবেন। তারপর হচ্ছে স্প্যান কম্পিউটার অ্যাড কপি স্ট্র্যাটেজি। আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অবশ্যই মার্কেট রিসার্চ করবেন, মার্কেট রিসার্চ করে তারা কি অ্যাড চালাচ্ছে, কতটুকু মানে কয়টা অ্যাড চালাচ্ছে, তারা অ্যাড কপি কি লিখছে, এগুলো থেকে অ্যানালাইসিস করা আর কি আপনার কম্পিটিটরের কাছ থেকে। এগুলো দেখানো হবে। তারপর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখানো হবে। ফেসবুকের গোল আছে, বিভিন্ন গোল, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিড জেনারেশন, তারপরে হচ্ছে সেলস ক্যাম্পেইন। তো এইগুলো হচ্ছে মূলত অ্যাড। আমরা ফেসবুক মার্কেটিং এর পার্ট 4 থেকে আমরা একদম ফুল অ্যাডে ঢুকে যাব। এই অ্যাড রান করার পূর্বে যা যা অ্যাকাউন্ট সেট আপ যাবতীয় যা দরকার সবগুলো এর মধ্যে আমরা কমপ্লিট করব। এইখান থেকে টোটালি অ্যাড রান শুরু হবে, আপনার অ্যাওয়ারনেস থেকে শুরু করে লিড জেনারেশন আর সেলস ক্যাম্পেইন করতে হইলে তো আবার ফেসবুক পিক্সেল লাগে, এবং সাথে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য কনভার্সন এপিআই সেট আপও করে দেখানো হবে, যেন আপনারা একদম প্রপার। সার্ভার সাইড ট্র্যাকিংটা হচ্ছে কি, অনেক ক্ষেত্রে ধরেন iPhone 13 এর পর থেকে 13 এর আগে পর্যন্ত আপনার যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতেন, সেটা ফেসবুকই নিয়ে নিতে পারতো, বা ফেসবুকের কাছে রেকর্ড থাকতো যে আপনি এই প্রোডাক্টটা কিনছেন। কিন্তু তখন আইফোন তো হচ্ছে অনেক, ম্যাক তো অনেক সিকিউর ডিভাইস। ম্যাক যখন বুঝতে পারলো যে এরা তো আমার ডাটা নিয়ে নিচ্ছে, তখন 14 থেকে তারা সিদ্ধান্ত নিল যে না, আমাদের ডাটা ফেসবুক যেন না নেয়। কিন্তু আমাদের তো লাগবে, আমরা মার্কেটার, আমরা যেমনি হোক লাগবে। তো তার জন্য ফেসবুক চিন্তা করলো কি, আমরা একটা কনভার্সন এপিআই সেট আপ করবো, যেটা সার্ভার থেকে ডাটা নেবে। সার্ভার তো আর বন্ধ করতে পারবে না, ধরেন ব্রাউজার বন্ধ করতে পারবে কিন্তু সার্ভার তো আর বন্ধ করতে পারবে না। তো সার্ভার থেকে ডাটা নেওয়ার জন্য এখানে কনভার্সন এপিআই ইউজ করে, যেটা আমার রিমার্কেটিং বা রিটার্গেটিং করার জন্য অনেক বেশি হেল্পফুল। এক্ষেত্রে আমরা চাইলে ক্যাটালগ, সেলস ক্যাম্পেইন, সাথে দেখানো হবে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েশন। আপনি চাইলে ওই যে যেটা বললাম যে রিটার্গেটিং, তো রিটার্গেটিং এর জন্য আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো। কাস্টম অডিয়েন্স বলতে আমাদের মনের মতো করে, যে ধরেন কেউ একটা ওয়েবসাইটের মধ্যে গেল, ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে চেক আউট পর্যন্ত গেল অথবা অ্যাড টু কার্ট পর্যন্ত গেল অথবা পারচেস করলো। তো আমরা চাইলে আলাদা আলাদা ভাবে যারা চেক আউট পর্যন্ত গেছে তাদেরকে আবার আবার অ্যাড দেখাতে পারবো, যারা আপনার ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করছে চাইলে তাদেরও অ্যাড দেখাতে পারবো, অথবা যারা পারচেস করছে তাদের বিহেভিয়ার অনুযায়ী যে এইরকম টাইপের আর কারা আছে, তাদেরকে আমরা এই লুক লাইক অডিয়েন্সের মাধ্যমে তাদেরও কত পার্সেন্ট অ্যাড হবে সেটাও দেখাতে পারবো, মানে এই পার্সেন্টেজ নিয়েও আমরা অ্যাড রান করতে পারবো, এগুলো সব দেখানো হবে। তো এই ছিল সাথে দুইটা ইউটিউব মার্কেটিং এর কাজ। ইউটিউব মার্কেটিং এর দুইটা ক্লাস আছে। মানে ইউটিউব মার্কেটিং কেন দরকার, ইউটিউবের চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল অপটিমাইজেশন, ইউটিউব এসইও, এসইও করা যায়। ইউটিউব এসইও করা যায় তাহলে ইউটিউবের অ্যাডও রান করতে পারবেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ফেসবুক অ্যাডস কমপ্লিট মডিউল। টোটাল কমপ্লিট করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন ধরেন যেহেতু ফেসবুক ফেসবুকে অনেক বেশি প্রোডাক্ট সেল, সার্ভিস সেল, আপনি সার্ভিস সেল করতে গেলেও কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে পারবেন।
ধরেন আপনি ফেসবুক অ্যাড এর কাজ জানেন, কথার কথা, আপনি কোনো কাজ মনে করেন যে আপনি যে কাজটা জানেন এই কাজটা মানুষ জানে না, আপনি চান যে ধীরে 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 অর্গানিক মার্কেটিং করবেন, সেটা তো অবশ্যই হবে। আপনি চাচ্ছেন যে আমি যেন খুব দ্রুত কাজ পাই, কথার কথা আপনি চাচ্ছেন যে আমি অনেক খুব দ্রুত কাজ পাই, কিন্তু আপনি যে কাজ পারেন এটা মানুষ জানে না, তাহলে আপনার কাজ দিবে কে? আপনি হয় আউটরিচ করবেন, আউটরিচ করতে থাকবেন, সাথে সার্ভিস প্রোডাক্ট বললাম, আপনার সার্ভিসটাই ধরেন কথার কথা বুস্ট হয়ে গেল বা বুস্ট করে দিলাম বা বুস্ট করলাম, আপনার যে প্রথমে বললাম যে জানে না, ওইটার থ্রুতে মনে করেন হাজার হাজার মানুষ জানবে, জানবে এমনকি আপনাকে নক করবে যে হ্যাঁ আমি একটা রান করাইতে চাই। সেই ক্ষেত্রে আপনাকে তার সাথে কমিউনিকেশন করে একটা রান করতে পারবেন, যদি আপনার প্রতি আপনার ক্লায়েন্ট স্যাটিসফাই হয় বা স্যাটিসফাই থাকে। তো এই হচ্ছে বিষয় আপনারা, আমি বলবো যে আপনারা যেহেতু এইখানে ম্যাক্সিমাম লো মানে ম্যাক্সিমাম পার্সন এইখানে কাজ করতেছেন না আপাতত, বাট এবিসিএল আইটি এত সুন্দর একটা আয়োজন করছে, এইটা হাতছাড়া আপনারা করেন না। আপনারা এখানে সময় দেন, কাজ শিখে রাখেন। আপনারা, আপনাদের তো ইচ্ছা আছে যে কোনো একদিন বিজনেস করব, আমার নিজেরও ইচ্ছা আছে কোনো একদিন বিজনেস করব। আমি হচ্ছে মনে করেন যে শত শত মানুষের বিজনেস করে দিচ্ছি, তাহলে আমার কি নিজের ইচ্ছা হয় না যে আমি বিজনেস করব? আমি মানুষকে বিজনেস করে মানুষকে ইনকাম করায় দিচ্ছি, তাহলে আমি বিজনেস করব না কেন? এখন ধরেন আপনাদের এই 200 জনের মধ্যে অনেকেরই ইচ্ছা আছে, আমি বলতেছি না যে করতেছেন বা করবেন, অনেকের ইচ্ছা আছে যে আপনি হয়তো ভবিষ্যতে বা যে কোনো একটা সময় বা ইচ্ছা আছে আপনি বিজনেস করবেন। এখন আপনি বিজনেস করতে গেলে একা একা তো করতে পারবেন না, একা একা করতে এখন পারবেন না। বাট এমন যদি হয় যে আপনার বিজনেসের প্রপার মানে সবকিছু আপনি নিজে নিজে হ্যান্ডেল করবেন, মানুষকে 1 টাকাও দিবেন না, এটা কিন্তু সম্ভব। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আগান, সমস্যা নাই, সামনে অনেক ভালো কিছু হবে। আপনারা ওই জন্যই হচ্ছে আপনার এসিওর থেকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আগের দিকে নিয়ে আসা হচ্ছে, কারণ এসিওটা অনেক লং প্রসেস, অনেক লং প্রসেস। এইটাতে আপনি যে এইটাতে কাজ যদি নেন, এটাতে আবার এসিওতে আবার মজার দিক আছে। আপনি এসিও নিয়ে যদিও বা এখন ওইরকম ভাবে কথা বলতেছেন, এসিওর অনেক মজার দিক আছে। আপনি ধরেন কাজ পারেন না, আপনি কাজ পারেন না বাট বাইরের কাছ থেকে কাজ নিলেন যে কোনো ভাবে, অনেকে আছে না যে মনে করেন খুব মানে বায়ারকে পটাইতে পারে। ধরেন আপনি কাজ জানেন না বাট কাজ নিলেন যে কোনো সিস্টেমে, আপনি বায়ারকে বুঝাইলেন যে হ্যাঁ আমি কাজ পারি, জাস্ট এইটুকুই এনাফ, আপনি পেমেন্ট পাওয়া যাবেন, আপনি কাজ না পারলেও পেমেন্ট পাবেন, আমি সেইটাও দেখাই দেব। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমরা ফেসবুক মার্কেটিং এটা হচ্ছে কমপ্লিট করি, তারপরে সমস্যা নাই। আমার একটা জিনিস দেখাই, ধরেন আমি কথার কথা আমার ফেসবুকে যাই, ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পরে ধরেন আমি এখানে কিছু কিছু পেজ দিছে হচ্ছে আমাকে, ইয়ে, আমরা সব পেজ দেখাই, দেখেন সব পেজই দেখায়। আপনাদের সব পেজই দেখাই। এখানে দেখেন কতগুলো নেই, এখানে 34টা বিজনেস আছে না, 34টা পেজের অ্যাক্সেস আছে আমার কাছে, মানে 34টা পেজের কাজ করতেছি। মজার ব্যাপার হলো এখানে ম্যাক্সিমাম যেসব পেজ দেখতেছেন, ওই যে প্রথমেই বলে নিলাম যে 2-3টা হচ্ছে
আমি বাছাই করে নিছি, পরবর্তীতে সব রেফারেন্সের মাধ্যমে আসতেছে। তারপরেও তো যদিও এরকম ভাবে সময় দিতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো কাজে লেগে থাকেন, ধৈর্য ধরেন, আর অবশ্যই প্র্যাকটিস তো করতেই হবে। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তারপরে স্যারেরা হয়তো একটু কথা বলবে। হোমওয়ার্কটা হচ্ছে, আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যখন রান করতে যাবেন, আপনারা তো টোটালি নতুন, এক্ষেত্রে বিভিন্ন ইস্যু আসতে পারে। ঠিক আছে? বিভিন্ন ইস্যুর কারণে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখবেন যে হঠাৎ করে আপনার মানে অ্যাড ম্যানেজার দেখবেন যে নষ্ট হয়ে গেছে, মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এটার বিভিন্ন কারণ আছে, ওই সময় আমরা জানবো যে কি কারণে হঠাৎ করে হয়, বাট হবে। আপনারা নতুন নতুন কাজ করতে গেলে অনেক সময় আপনাদের অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এইবার ওই যে প্রথমের দিকে বলছিলাম, খেয়াল আছে কিনা, যে কোনো কারণবশত যদি আপনার মেইন ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড ম্যানেজার থাকবে, ওইটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা আর কোথাও থেকে অ্যাক্সেস নিয়েও কাজ করতে পারবেন না। সো আপনারা সবাই দুই তিনটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, আলাদা 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 করে। শুধুমাত্র এই কাজ প্র্যাকটিসের জন্য আলাদাভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, ফেক অ্যাকাউন্ট। আবার ভুলভাল নাম দিয়েন না, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে খুলবেন। আর যত প্রকার প্র্যাকটিস, যত প্রকার যা আছে সবকিছু ওইখানে ইমপ্লিমেন্ট করবেন। নতুন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্টে ইমপ্লিমেন্ট করবেন। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত আজকে এই পর্যন্তই ছিল। আবারও বলতেছি, এবিসিএল আইটি অনেক সুন্দর একটা ব্যবস্থা করে, যেহেতু এখানে আপনাদের কোনো টাকা পয়সা লাগতেছে না। তারপরে সকাল স্যার অনেক ভালো ভালো অপরচুনিটির কথা বলছে। আসলেই সম্ভব, সময় দিলে সম্ভব। কিন্তু সময় যদি না দেন, তাহলে কিন্তু সম্ভব না। আপনাদের যত কোশ্চেন, যত প্রবলেম, ধরেন আপনি 3টা ক্লাস করে কাজ পাইলেন, আপনি জানেন না, আপনি কাজ নিয়ে নিবেন, আমাদের টিম আছে, সমস্যা নেই, কাজ করে দিবে আপনাকে। বাট মাইন্ড সেট আপ এভাবে নিতে হবে যে আমি এইখান থেকে কিছু করবই, তাইলেই হবে। আদারওয়াইজ কিন্তু হবে না। আপনার একটা জিনিস ধরেন, এখানে 200 জন লোক, 200 জনের মধ্যে ধরেন যে সবার তো আর মানে ব্রেইনের ক্যাপাসিটি একরকম ভাবে হয় না। আপনারা অনেকে আছে, ধরেন এই ফেসবুকের অনেক বিষয় আছে আপনাদের খারাপ লাগতে পারে, বাট আপনারা প্র্যাকটিস করেন, যেখানে বুঝবেন না লাইভ সাপোর্ট আছে, তারপরে হচ্ছে আমি আছি। কোশ্চেন করেন যে আমি এটা বুঝতেছি না, এটা কেমনে হয়, একবারের জায়গায় আপনারা 5বার কোশ্চেন করেন, সমস্যা নাই তো। কারণ আপনাদের শিখতে হবে। তো আমরা চাই যে আমাদের এখান থেকে বেস্ট আউটপুটটা আপনারা পান, যতটুকু সম্ভব বেস্ট আউটপুটটা পান, এবং এই আউটপুট আপনারা কাজে লাগান। তাইলেই ভালো কিছু করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আমরা সময় যদি না দেন, তাহলে সম্ভব না। কারণ এইখানে আপনার প্রত্যেক দিন এখানে স্ট্র্যাটেজি প্রত্যেক দিন চেঞ্জ হয়। আপনারা যে এখানে বিভিন্ন টার্গেটিং অপশন থাকে, যে আপনি কাদের দেখাবেন ফেসবুকে অ্যাড রান করতে হইলে। আপনার একটা প্রোডাক্ট হচ্ছে, মনে করেন যে গ্যাজেট আইটেম, আপনি যে ক্লোথিং আইটেম যারা কিনতে আগ্রহী, তাদের তো আর আপনার অ্যাডটা দেখাতে চাবেন না। তো এই যে টার্গেটিং এর ব্যাপার স্যাপার থাকে, আস্তে আস্তে কিন্তু এআই রিলেটেড হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত হচ্ছে ফেসবুকের আপডেট আসে। বিশেষ করে আমাদের এই এশিয়ার মধ্যে হিউজ লেভেলের আপডেট আসে, বড় বড় আপডেট আসে। তো এইসব আপডেট মেনটেন করে আমাদের চলতে হবে, যার কারণে আমাদের সবসময় আপডেট থাকতে হবে। আপডেট থাকতে হলে আপনার ঘাটাঘাটি করতে হবে বেশি, সোজা কথা। আদারওয়াইজ হবে না। তো আপনাদের সবার কাজ থাকবে যেটা, সেটা হচ্ছে আপনারা আলাদা করে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আমি চাই না যে আপনাদের মেইন অ্যাকাউন্টে কোনো সমস্যা হোক। সমস্যা যদি হয়, সেই ক্ষেত্রে আপনাদের ফেক যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ওই অ্যাকাউন্টে যেন সমস্যা হয়। একটা সমস্যা হইলে আর একটা করবেন। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আপাতত এইটুক পর্যন্তই থাক। আগামী ক্লাসের হচ্ছে মডিউল অনুযায়ী আমরা আগাবো। আশা করি এখানে মোটামুটি সবকিছুই কভার করা আছে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যাবতীয় মোটামুটি অনেক কিছুই কভার করা আছে। আশা করি এই পুরোটুকু কমপ্লিট করলে অনেক ভালো কিছু একটা করা সম্ভব।
তো এই হচ্ছে আজকের ক্লাস। এইচ চৌধুরী ভাই হয়তো কথা বলতেছে। এইবার আপনারা একটু বলেন, একটু হ্যান্ড রেজ করেন যে আপনারা শেষ পর্যন্ত থাকার ইচ্ছা আছে কিনা, বা আপনারা আসলে চাচ্ছেন কিনা যে শেষ পর্যন্ত আমরা দেখতে চাই যে আসলে এর মধ্যে কি আছে। আপনাদের তো টাকা পয়সা লাগতেছে না, বা এইখানে যে ক্লাস নিচ্ছি বা কথা বলতেছি, এখানে তো ধরেন এমন কোনো কিছু হচ্ছে না যে আপনাদের মানে খারাপ লাগতেছে বা সামনে হয়তো কিছু হবে না বা এক্সেট্রা এক্সেট্রা। ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকেন, ভালো কিছু হবে। আমাদের ম্যানেজমেন্ট থেকে হয়তো আরেকটু কথা বলবে আমাদের সাথে। আপনারা প্রত্যেকটা ক্লাসে নোট নিবেন। কোথায় কি বুঝতে সমস্যা বা কি সমাচার সবগুলো না আপনারা নোট করবেন। আপনারা কাজ করবেন, কাজ করতে গিয়ে যে যেই সমস্যা মনে করবেন যে এই সমস্যা, এই সব সমস্যার জন্য আপনারা নোট করবেন। নোট করে আমাদেরকে জানাবেন, আমরা সবকিছু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন এম এ চৌধুরী ভাই কথা বলেন। ওকে ওকে। স্যার, আপনার কি তাহলে শেষ আজকের? হ্যাঁ হ্যাঁ, আজকের মতো শেষ। ওকে ওকে, ঠিক আছে স্যার। আবার যদি একটু কাইন্ডলি ওই যে হোমওয়ার্কের বিষয়টা যদি একটু ফাইনালি অন্যদের সাথে একটু আলোচনা করে দিতেন। হ্যাঁ, ওইটা বলছিলাম যে আপনাদের হোমওয়ার্ক থাকবে প্রত্যেকজন আলাদা আলাদা আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ আপনাদের মেইন অ্যাকাউন্টে সমস্যা হইলে আপনাদের ওই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আর অ্যাড ক্যাম্পেইনের কাজ করতে পারবেন না। আমি চাচ্ছি সমস্যা যদি হয় কোনো কারণবশত, সেক্ষেত্রে আপনাদের যে এক্সট্রা যে অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টে সমস্যা হোক, কারণ শেখার সময় অনেক কিছুই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি বা হবে, এটা স্বাভাবিক। তো যার কারণে আমরা চাচ্ছি যে প্রত্যেকেই আলাদা আলাদা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। ফেসবুক অ্যাকাউন্ট, এখানে অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট এরকম কিছু না, জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার যদি কাইন্ডলি একটি স্ক্রিনশট অফ করে দিতেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার উদ্দেশ্যে আমরা প্রত্যেকে একটা লাভ রেক দিব। নিঃসন্দেহে আমরা বলার অপেক্ষা রাখে না যে চমৎকার সুন্দর একটা ক্লাস উপহার পেয়েছি। ওকে, আমি এখন অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিব। আমরা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবো, এবং পাশাপাশি যেহেতু আমরা সামনে আরো অনেকগুলো ক্লাস করব, সেই ক্লাসগুলো কেমন করে করব এবং কিছু ইনস্ট্রাকশনমূলক কথাবার্তা, যেহেতু আমি এই ব্যাচের অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসাবে আছি, আমি এখানে আছি, এবং শুধু আমি না, এখানে আমার পাশাপাশি কিন্তু এখানে তন্ময় তানভীর স্যারও আছে। আমি জাস্ট ছোট্ট করে একটু তন্ময় তানভীর স্যারের কাছে যাব, বাট স্যারের কাছ কথা তো আমরা শুনবই। স্যারের কাছ কথা শোনার পাশাপাশি কিন্তু আমরা কিন্তু নিচে একটা ফর্ম দেখবো, হ্যাঁ, জুমের চ্যাট বক্সে একটা ফর্ম দেখবো। এই ফর্মটা কিন্তু অবশ্যই এখানে থাকা অবস্থা আমরা ফিল আপ করবো। ওকে, দেন আমরা স্যারের কথাটা শেষ করে দেন মূলত আমরা লিঙ্কটা কাটবো। তো সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের আরেকজন কোঅর্ডিনেটরের কাছে, জনাব তন্ময় তানভীর স্যার। প্রত্যেকে লাভ ব্রেক দিব স্যারের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেক বেশি ধন্যবাদ প্রণব চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক বেশি কনগ্রাচুলেশন, অনেক বেশি অভিনন্দন যে আপনারা আসলে দারুণ একটা অপরচুনিটি পেয়েছেন। আসলে আমাদের লাইফে শেখার গুরুত্ব আসলে কতটুক, এইটা সবাই বোঝে, সবাই জানে। যে কোনো কিছু, এটা নতুন হতে পারে, পুরাতন হইতে পারে। এটা যদি নতুন ভাবে আপনার কাছে আসে, ওইখান থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। ফেসবুক দেখেন 2 বছর আগে যে এরকম ছিল, 2 বছর বাদ দিয়ে 2 মাস আগে যে এরকম ছিল, আজকের ফেসবুক কিন্তু সেম না। ইভেন মেসেঞ্জারও, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু এখন এআই নিয়ে আসছে তাদের। এআই এর হেল্প সাপোর্ট কিন্তু তারা কি ম্যানেজ করে, এআই এর হেল্প সাপোর্টে তারা ডেভেলপমেন্ট করতেছে। সব সোশ্যাল মিডিয়াতে এখন আছে।
তার মানে প্রত্যেকটা জিনিস কিন্তু তার জায়গা পরিবর্তন করতেছে, নাহলে পৃথিবীতে টিকে থাকাটা। আপনি যে ডিজিটাল মার্কেটিং হয়তোবা 6 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে করেছেন, ওই ডিজিটাল মার্কেটিং আর এই যে আজকে যে সেশনটা আমাদের শুরু হইলো, আমাদের যে বুট ক্যাম্প বা কোর্স যেটা শুরু হইলো আগামী 36টা ক্লাস 3 মাস ব্যাপী, এটা কিন্তু সেম না আপনার ওই কোর্সের সাথে, একসাথে মিলালে হবে না। কারণ সবকিছু চেঞ্জ, সময়ের সাথে সাথে আপনাকে আপডেট হইতে হবে, আপনাকে শিখতে হবে। এবং আমার কাছে খুবই ভালো লাগলো সকাল স্যার এসে যখন বলল যে আপনাদের এআই বিষয়কও 6টা ক্লাসে নেওয়া হবে। এবং খুব দারুণ, যেখানে এডিটিং থেকে শুরু করে এআই কে কিভাবে কাস্টমাইজ করে কাজে লাগানো যায়, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অ্যাজ এডিটিং হিসেবে, প্রোমো ভিডিও, প্রমোশনাল ভিডিও। ঠিক আছে, এটা দারুণ একটা চমক ছিল আমার জন্য। আমি ভাবছি শুধু ডিজিটাল মার্কেটিংটাই থাকবে। তো যেহেতু এটা থাকতেছে, তার মানে ফুল কম্বো প্যাক। আপনারা যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকতে পারেন, এবং ইনশাল্লাহ এই ব্যাচে আমাদের একটা ইন্টেনশন আছে যে যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবে এবং যাদের ইচ্ছা ইন্টেনশন যে ইনকাম করার, লোকাল ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আমাদের জন্য ওপেন। আমাদের প্রচুর ফ্রিল্যান্সাররা কিন্তু কাজ করতেছে, তারা হেল্প করবে, আমাদের টিচার প্যানেল আছে। শুধু আপনার আগ্রহ থাকতে হবে। অনেকেই মনে করে যে আমি শুধু ক্লাস করতেছি, এতটুকু করলে না ভাই, আপনাকে একটু রিসার্চ করতে হবে। বর্তমানে এআই আছে, চ্যাট জিপিটি, জেমিনাই, ইউটিউব, গুগল। এই যে ক্লাস থেকে যা শিখলেন, এইটা একটু আপনাকে অনলাইনে রিসার্চ করতে হবে। তাইলে শেখাটা কি আরো পরিপক্ক হয়ে গেল আপনার। ওকে। তো একটাই কথা যে আমরা আছি ইনশাল্লাহ। এই ব্যাচটা আমরা আসলে রেডি করেছি আমাদের সকল এক্সিস্টিং স্টুডেন্টদের নতুন কিছু দেওয়ার জন্য, আপডেট কিছু দেওয়ার জন্য। তো সকাল ভাই যেটা বলে গেছে, আসলে ফ্রি বললে ভুল হবে, আসলে ফ্রি না, এটার একটা ভ্যালু আছে। ঠিক আছে। তো ওই ভ্যালুতেই আমরা মূলত এক্সিস্টিং স্টুডেন্টদের দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারাই ক্লাস করলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু ভ্যালুয়েবল শেষ করা পর্যন্ত। এবং এই ব্যাচ থেকে আমাদের সার্টিফিকেট দেওয়া হবে। তো এইটা কিন্তু আমরা কোর্স শেষ করেই কিন্তু পাবো। ঠিক আছে। আমাদের টোটাল প্রত্যেকটা ক্লাস থেকে আমাদের হোমওয়ার্ক থাকে, সেই হোমওয়ার্ক আমাদের ফর্মে জমা দিতে হবে। এটা হয়তো বা এম চৌধুরী ভাই আপনাদের দেখিয়েছে। প্রত্যেকটা হোমওয়ার্কের একটা নির্দিষ্ট মার্কিং থাকবে। ওই মার্কিং টোটাল যোগ করে এবং সর্বশেষ যে এক্সাম হবে, ওইটার উপর ভিত্তি করে কিন্তু একটা গিফটেরও বিষয় আছে। ঠিক আছে, আপনাদের কিন্তু বলা হয়েছে একটা গিফটও থাকবে, পাশাপাশি সার্টিফিকেট আছে, অনেক কিছু বিষয় আছে। আবার এআই কোর্সও এখানে ইনক্লুড করে দেওয়া হইলো আজকে সকাল স্যার যেহেতু বললো। তার মানে আপনাদের জাস্ট ধৈর্য ধরে শেখার মানসিকতা থাকতে হবে। এখন আপনি যদি ধৈর্য হারা হন ভাই, ফ্রিল্যান্সিং এমন একটা বিষয়, যে ধৈর্য ধরে শিখতে পারে সে অনেক কিছু করতে পারে। ধৈর্যটাই মেইন বিষয়। ওই যে আমি 3 মাস ধরে থাকবো, বা 3 মাসের পর আবার ধৈর্য ধরে আমাকে লেগে থাকতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে, এইটা অনেকে চায় না। অনেকে বছরের পর বছর লেগে থাকে, হয় না, কোন এক সময় হয়ে যায়। তো ফ্রিল্যান্সিং এমন কোনো জাদুর কাঠি না যে আপনি একটা দুইটা ক্লাস বা 1 মাস ক্লাস করলেন অনেক কিছু হয়ে গেল। আপনি ধৈর্য ধরে লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে এবং ভরসা রাখতে হবে উপরওয়ালার প্রতি। কারণ উপরওয়ালার নির্দেশ ছাড়া গাছের পাতা নয় না, তিনি রিজিক দিবেন, তিনি রেজাল্ট দিবেন। এখন আপনি যদি চেষ্টা করে ওই পর্যন্ত না যান, উপরওয়ালা তো ওই রেজাল্টটা দিবে না বা রিজিকটা দিবে না। আমাদের টেলিগ্রাম একটা গ্রুপ আছে যেখানে আমাদের সকল ইনফরমেশন, তারপরে আমাদের বিভিন্ন মডিউল, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের বিভিন্ন ডকুমেন্টস পিডিএফ থেকে শুরু করে যে যে ডকুমেন্টস গুলো দরকার, ওই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, ইভেন ক্লাসের লিঙ্কও। ঠিক আছে। টেলিগ্রাম গ্রুপ ইতোমধ্যে আমাদের জুমের চ্যাট বক্সে দেওয়া হয়েছে। এছাড়া আপনাদের যে সাপোর্টিং সিনিয়র, যার মাধ্যমে ইনফরমেশন জেনেছেন বা লিঙ্ক পেয়েছেন বা ইনফরমেশন জানতেছেন, সেও আপনাকে দিবে। যত দ্রুত পারবেন, আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যারা এখনো যুক্ত হন নাই, খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে, ক্লাসে বিভিন্ন যে ডকুমেন্টস গুলো ওইখানে দেওয়া হবে। ওকে। তো ওইগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন, তখন আপনি পিছিয়ে যাবেন। ওকে। তো ওই গ্রুপে অবশ্যই থাকবেন এবং ক্লাসের লিঙ্ক থেকে শুরু করে সবকিছু আমরা ওইখানে পাবো। আমাদের সাপোর্টিংটা নিয়ে আমি একটু কথা বলি। এখানে আমরা যারা যুক্ত হয়েছি, সবার স্টুডেন্ট আইডিটা কিন্তু আমাদের জানা আছে, কারণ ওই স্টুডেন্ট আইডি দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করেছি। ওই স্টুডেন্ট আইডি দিয়ে আমাদের মূলত সাপোর্টটা নিতে হবে। তো সাপোর্টটা আমরা কিভাবে নিব, এটা আমি একটু যাই, এটা আমি একটু দেখাই দিই। আমি শেষ করে দিব, প্রায় শেষ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে এবিসিএলআইটি লিখলেই হবে, সার্চ দিবেন।
এবিসিএল আইটি লিখে সার্চ দিলে ওয়েবসাইট চলে আসবে প্রথমেই। এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে, লগ ইন আইডি হচ্ছে আপনার ফোন নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা, অথবা আপনার পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড রিকভার করে নিতে পারেন। দেন এখানে পোর্টাল অপশন আছে, এই যে এখানে আপনার ফোন নাম্বার লিখবেন, পাসওয়ার্ড লিখবেন, সাবমিট দেবেন, আপনি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর মানে মেইনলি সাপোর্টটা আপনি কিভাবে নেবেন, বা ইভেন হচ্ছে রেকর্ডিং, ক্লাস রেকর্ডিংটা কই থেকে পাবেন এটাও দেখাই দিচ্ছি। তো এই যে এখানে দেখেন লাল একটা চিহ্ন, লাইভ সাপোর্ট, এই লাইভ সাপোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা প্যানেল ওপেন হবে। সপ্তাহে 6 দিন আমাদের, শুক্রবার বাদে সপ্তাহে 6 দিন, 12টা থেকে দুপুর 12টা থেকে বিকাল 4টা, যখনই আপনার সাপোর্ট দরকার হবে জাস্ট ওয়েবসাইটে এসে স্টার্ট লাইভ সাপোর্টে ক্লিক করবেন। একটা জুমের লিঙ্ক ওপেন হবে, আমাদের সাপোর্টিং টিচার এইখানে ওই 4টা ঘন্টা বসেই থাকে। এটা আমরা আরো বাড়ানোর চিন্তা ভাবনা করছি, আপাতত 4 ঘন্টা আছে, খুব শীঘ্র আরো বেড়ে যাবে, তখন ওই টাইমটাও জানাই দিব যে বর্ধিত টাইমটা কতক্ষণ। এই যে দেখেন, জাস্ট লিভ অ্যান্ড জয়েনে ক্লিক করলে আমরা কিন্তু সাপোর্টে জয়েন হয়ে যাব। ওই যে 4টা ঘন্টা, দুপুর 12টা থেকে বিকাল 4টা, যখনই সাপোর্ট দরকার হয় যে কোনো টাইমে আমাদের ওই 4 ঘন্টার মধ্যে জাস্ট ক্লিক করে আপনি আই টু আই, ফেস টু ফেস, আমি যেভাবে কথা বলছি, স্যার বসে থাকবে, স্যারকে আপনি কথা বলবেন, আপনার বিষয়টা জানাবেন, কি প্রবলেম জানাবেন, স্যার সলিউশন করে দিবে। তার মানে এমন সাপোর্ট সিস্টেম কিন্তু আমরা রেডি করছি। এখন আবার এখন ধরেন ওই আগের মতো কোনো গ্রুপে যাওয়া লাগতেছে না, কোনো ব্যক্তিকে আমি নক দিচ্ছি পাচ্ছি না, এমন কোনো বিষয় নাই। জাস্ট ওয়েবসাইটে যাবেন, লাইভ সাপোর্টে ক্লিক করবেন, সাপোর্টের জুম লিংক ওপেন হবে, স্যার বসে থাকবে, স্যারের সাথে কথা বলবেন। এইভাবে আপনি উইদাউট এনি হ্যাজেল আপনি কিন্তু লাইভ সাপোর্টটা পাচ্ছেন। ওকে, তার মানে আমরা কিন্তু খুবই সূক্ষ্ম করেছি এইখানে, যে লাইভ সাপোর্টে যেন কোনো প্রবলেম না হয়। ক্লাস রেকর্ডিং এর বিষয়টা, এইটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে আমরা পাবো কিনা এটা নিয়ে আমি একটু কনফার্ম করব। ঠিক আছে, তারপরে এই যে লাইভ ক্লাস ভিডিও, এইখানে ক্লাসের রেকর্ডিংটা থাকে। লাইভ ক্লাসের ভিডিওতে এখানে সিলেক্ট করার পর সার্চ দিলে ক্লাসের রেকর্ডিংটা চলে আসবে। ওকে, তারপরে এটা কনফার্মেশন করে আমি হয়তো আপনাদের সেকেন্ড ক্লাসে, বা অন্ত স্যার আপনাদের সেকেন্ড ক্লাসে, আমি চৌধুরী স্যার সেকেন্ড ক্লাসে হয়তো এটা পুরোপুরি ক্লিয়ার করে দিবে। ওকে, তাইলে আমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাব। আমরা এই ওয়েবসাইটের আমরা অ্যাক্সেসটা নিয়ে নিব। ওকে, কিভাবে জয়েন করতে হয় জয়েন করে ফেলবো, যখন সাপোর্ট লাগবে সাপোর্ট নিব। ঠিক আছে, রেকর্ডটা টেলিগ্রাম, আচ্ছা রেকর্ডিংটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। ওকে, তার মানে টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু বাধ্যতামূলক, কারণ আপনার রেকর্ডটা আসতেছে। আমরা ওয়েবসাইট থেকে হচ্ছে শুধু সাপোর্টটা নিব, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের রেকর্ডিংটা থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যে যেই সিনিয়ররা আছে সবাই আপনাদের হেল্প সাপোর্ট করবে এই বিষয়ে, সকল ইনফরমেশনে। আরেকটা বিষয়, প্রতিদিন আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে। ঠিক আছে, এই অ্যাটেন্ডেন্সের কিন্তু কি একটা মার্কিংও আছে, এটা একটু খেয়াল রাখবেন। তো আমরা চাচ্ছি যে সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা শেষ পর্যন্ত যেতে এবং একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে। তো সবাই ক্লাসের আমাদের একদম শেষ পর্যায়ে, কখনো মাঝখানে আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া হবে। তো আমরা যখনই অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া হয়, আমরা আমাদের ওই ইনফরমেশনটা দিয়ে অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করে ফেলবো। তাহলে আপনি ক্লাসটায় ছিলেন, ক্লাসটা করলেন। ওকে, পরে দেখবেন যদি একটি ক্লাস আপনার মিস যায়, আপনি ক্লাস করেন, আপনার কাছে কিন্তু আবার ফোন যাবে যে কেন ক্লাস করেন নাই, কারণ আপনি ওই যে অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করেননি। ওকে, তো এই হচ্ছে টোটাল বিষয়। সর্বকথা আমরা ইনশাল্লাহ এই ব্যাচটা থেকে সর্বোচ্চ সাকসেসফুল স্টুডেন্ট বের করবো। জাস্ট লেগে থাকেন, শিখতে থাকেন। একটা বিষয় মাথায় রাখবেন, যে আমি শেষ পর্যন্ত রেজাল্ট বের করতে না পারলেও কিছু না কিছু আমি শিখবো, আর শেখাটাই হচ্ছে প্রধান বিষয়। এটার প্রতি মন মানসিকতা রাখেন, দেখবেন অনেক দূর যেতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সবাই জুমের চ্যাট বক্সটা একটু চেক করি, অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হয়েছে। অ্যাটেন্ডেন্স ফর্মটা এখনই ফিল আপ করে ফেলি, এবং এর পাশাপাশি আমি অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে ফর্মটা আছে সেই অ্যাসাইনমেন্ট সাবমিশনের ফর্মটা দিয়ে দিয়েছি। এই ফর্মটা একটু সবাই সেভ করে রাখবো। নিচের যে ফর্মটা আছে, অ্যাসাইনমেন্টের যে ফর্মটা আছে সেই ফর্মটা সেভ করে রাখবো। আর উপরে যে অ্যাটেন্ডেন্সের যে ফর্মটা আছে সেই ফর্মটা, এই যে আমি লিঙ্কটা যখন কেটে ফেলবো, আমি যে আপনাদেরকে জাস্ট 5 মিনিট সময় দিব, 5 মিনিটস না 3 মিনিট সময় দিব। 3 মিনিটসের মধ্যে আমরা সবাই ওই উপরের অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলবো, দেন তারপর আমরা কিন্তু ফর্মটা ক্লোজ করে দিব। অর্থাৎ প্রতিদিনের অ্যাটেন্ডেন্সটা প্রতিদিন আমরা জাস্ট ওই যে সেশন শেষ করে মাঝখানে বা শুরুতে আমরা কাউন্ট করব, যে কোনো একটা টাইম। ওকে, দেন আমরা কিন্তু পরবর্তীতে আবার যদি আপনি বলেন যে ভাই আমি ক্লাসে ছিলাম, তখন কিন্তু আর ফর্মটা ওপেন হবে না।
ওকে, দেন আমাদের কিন্তু এটার উপর কিন্তু একটা মার্কস আছে, আপনি হয়তো প্রত্যেকে শুনেছেন। আর ফাইনালি অ্যাসাইনমেন্টের যে ফর্মটা, সেই ফর্মটা সবাই ওপেন করবেন। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। আহ, যখন ফর্মটা ওপেন করবেন, এখানে অবশ্যই আপনার নাম লিখবেন, নাম্বার লিখবেন, আপনার স্টুডেন্ট আইডি, আপনার ক্লাস নাম্বার, যেমন আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1, ক্লাস টাস্ক। দ্যাট মিনস আজকে আমরা আসলে কি স্ক্রিনশট নিব, বা আজকে সরি আজকে কি এখানে ফাইল অ্যাড করব। ফাইলটা অ্যাড করব হচ্ছে আজকে আমাদের যেই স্যার বলল যে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা একটা স্ক্রিনশট নিব এখান থেকে। ফর এক্সাম্পল, এটা আমার নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট। আমি কি করব, এখান থেকে আমার অ্যাকাউন্টে ঢুকবো, ঢুকে এই যে এখানে সুন্দর করে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে দেন এই যে আমি এখান থেকে মার্ক করে দিতে পারি। লাইট শুট দিয়ে স্ক্রিনশট নিতে হবে, অনেকে সবাই জানি। এখান থেকে মার্ক করে দিব, দ্যাটস ইট। বা উপরে আপনি চাইলে ওই যে এখানে ইউজার নেম আছে, ইউজার নেমটা চাইলে আপনি মার্ক করে দিতে পারেন। অর্থাৎ আমরা যে নতুন একটা প্রোফাইল খুলেছি, এটার স্ক্রিনশটটা সাবমিট মানে সেভ করে দেন আমরা এখান থেকে ফাইলে অ্যাড করে দিব। এই যে অ্যাড ফাইলে জাস্ট আমার সেই স্ক্রিনশট অ্যাড করে দিব, দিয়ে জাস্ট সাবমিট করে দিব। এটা সব সময় থাকবে নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাসের আগে অ্যাটেন্ডেন্সের সরি অ্যাসাইনমেন্টের ফর্মটা সাবমিট করতে হবে। আর অ্যাটেন্ডেন্সের ফর্মটা এখনই আপনাদেরকে সাবমিট করে ফেলতে হবে। আর রেকর্ডিং এর যে বিষয়টা, রেকর্ডিংটা হচ্ছে রেকর্ডিং এর বিষয়টা হচ্ছে আপনাদের একটা ইউটিউবের লিংক বা ড্রাইভের লিংক, আমরা যে টেলিগ্রাম চ্যানেলটার লিংক আমরা দিয়েছি, সেখানে আমরা আপলোড করে দিব। ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা 24 আওয়ার্সের মধ্যে সেটা আপলোড করে দেওয়ার, বা অনেক সময় একটু লেট ডিলে হতে পারে। তারপরও আপনি আপনার যে সিনিয়র আছে যার মাধ্যমে আপনি ক্লাসের লিঙ্কটি পেয়েছেন, সে আপনাকে মূলত এখানে হেল্প করবে। আশা করছি বুঝতে পেরেছি। আহ কারো কি ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা, মানে কিভাবে ইনস্ট্রাকশন গুলো, কোনো প্রশ্ন থাকে আছে কিনা একটু কাইন্ডলি রেজেন্ট করবেন, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি সবার থেকে প্রশ্ন নিতে চাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে থাকলে রেজেন্ট করতে পারেন। ওকে, সুমি সাহা আপু। ওকে, ঠিক আছে, জি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি যে বলতে চাচ্ছিলাম যে এই যে ক্লাস অ্যাসাইনমেন্ট যে ফর্মটা দেওয়া হয়েছে এটা কি মানে লাস্ট ক্লাসের আগ পর্যন্ত থাকবে? হ্যাঁ, অর্থাৎ লাস্ট ক্লাসে বলতে যে আগামী, যে যেমন আজকে রবিবার, আপনাদের তো প্রতি হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি, মঙ্গলবারের আগে জি। সাবমিট করতে হবে। আচ্ছা, আর ওইখানে হচ্ছে কি হোমওয়ার্কটা স্ক্রিনশট দিয়ে ওইখানে সাবমিট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাড ফাইলে অ্যাড করে ফেলতে হবে। ওকে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর যদি কারো প্রশ্ন সিমিলার থাকে তাহলে লোয়ার হ্যান্ড করে ফেলবো, হ্যাঁ। তানিয়া আহমেদ, অ্যাসাইনমেন্টের ফর্মটা কাইন্ডলি আবার দিবেন বলছেন, আচ্ছা ঠিক আছে, ওকে, অ্যাসাইনমেন্টের ফর্মটা আমি আবার দিয়ে দিচ্ছি, এটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট ফর্মটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, তানিয়া আহমেদ, একটু আনমিউট করে কথা বলতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাস টাস্কটা কিভাবে মানে ফিল আপ করতে হবে ফর্মের মধ্যে এটা? স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা আপলোড করে দিবেন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সাবিকুন নাহার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমার প্রশ্ন ছিল ওই যে মানে এফবি পেজের যে স্ক্রিনশট নেওয়ার ব্যাপারটা আমি তখন শুনতে পারিনি, নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, একটু আবার হ্যাঁ, বললে মানে ভালো হতো। আপনার হোমওয়ার্কটা যখন আপনি সাবমিট করবেন, তখন যেহেতু স্যার হোমওয়ার্ক দিয়েছে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তো আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এই যে আপনি জাস্ট একটা ওই প্রোফাইলে একটা স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা অ্যাড ফাইলে আপলোড করে দিবেন, তাহলে হবে। ওকে। আরেকটা ঠিক আছে। প্রশ্ন ছিল যে অ্যাসাইনমেন্টের যে লিংকটা দেওয়া হয়েছে এটা সেভ করে রাখবো কিভাবে? এটা আপনি মেসেঞ্জারে রাখতে পারেন, বা কোথাও রাখতে পারেন, বা এটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। তারপর হচ্ছে অনিক, অনিক ভাই যুক্ত আছেন বাট ভিডিওর বাইরে আছেন। মারুফ ভাইকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। ভিডিওর মধ্যে থাকতে হবে, হ্যাঁ। প্রশ্ন আসসালামু করতে হলে আলাইকুম। এঙ্গেজের মধ্যে থাকবে। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে, আমি অনেক দুইটা অ্যাকাউন্ট খুলছিলাম আমার মার্কেটিং করার জন্য। আমি তো এর আগে অনেক মানে কাজ শিখছি। তো আমি কি আলাদা করে নতুন অ্যাকাউন্ট খুলবো নাকি ওইটা? যেহেতু স্যার বলেছে খুলতে পারেন, আর যদি একদম বিগিনার হয় মানে কোনো পোস্ট টোস্ট নাই কিছু নাই, আমার সেক্ষেত্রে থাকা ভালো, খুলতে পারেন, যেহেতু স্যার টাস্ক দিয়েছে করে ফেলি। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে।
আহ ভিডিওতে আর কে আছে? ইউজার নামে একজন, অনেক অনেক ভাই আছেন, অনেক অনেক ভাইকে আনমিউট করার পারমিশন দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে আমাদেরকে একটা ফর্ম দিছেন ওখানে হচ্ছে ক্লাস নাম্বার কত দিব আমি? 1 নাম্বার, এক। ক্লাস নাম্বার 1, আজকে যেহেতু ক্লাস একটা প্রথম ক্লাস হয়েছে, ক্লাস নাম্বার 1। আর আর হচ্ছে কোথায় অ্যাড করব ওটা? নিচে দেখবেন ওটা- যে অ্যাড ফাইল একটা অপশন আছে, অ্যাড ফাইল। অ্যাড ফাইল হ্যাঁ। অপশনে আপনি একটা স্ক্রিনশট নেবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। বর্তমান যে অ্যাকাউন্ট আছে সেটা না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর স্ক্রিনশটটা নিয়ে দেন কিসের সেখানে আপলোড অ্যাকাউন্ট? করবেন। কিসের অ্যাকাউন্ট স্যার? ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট। ওটার কি স্ক্রিনশট? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট এখানে অ্যাড করুন। স্ক্রিনশট অ্যাড করব, আচ্ছা। ওটা কি কোথায় সাবমিট করব? ওখানে যে ফর্মে যে সাবমিট অপশন আছে ওটাতে সাবমিট জি জি করলে জি। হয়ে যাবে নাকি হ্যাঁ ওটা হ্যাঁ, সাবমিট। টেলিগ্রামে হ্যাঁ টেলিগ্রাম হ্যাঁ, ওই গ্রুপে জায়গায় সাবমিট করলে হয়ে স্ক্রিনশট যাবে। দিতে হবে? হ্যাঁ, জাস্ট না না, আর কিছু লাগবে না, জাস্ট সাবমিট করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। ফাইনাল কোশ্চেন, হ্যাঁ। একজন, আচ্ছা আর দুইটা নিব, হ্যাঁ, নাহিয়ান ভাই থেকে নিব আর ওই যে একজন বোন থেকে নিব, নাহিয়ান, নাহিয়ান আনোয়ার ভাই। আহ আচ্ছা ভাই, আমি না যেহেতু আমার চেয়ারটি লোডিং, হ্যাঁ, আমার সমস্যা ফোনে। তো মানে এই যে একটু লিঙ্কটা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন? কারণ আমি চেয়ার, আমি একদম ইয়ে করতে পারছি না, কি যেন সমস্যা হচ্ছে। হ্যাঁ এইখানে। তো আপনাকে আমাকে যে প্রেজেন্ট কি আমাকে হোয়াটসঅ্যাপ করা পাঠাতে পারবেন কাইন্ডলি? অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স ফর্ম। জি জি, হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, আমি চেয়ার দেওয়ার রোজ। ব্যবস্থা করছি আপনাকে, ওকে। ফাইনালি আমরা তানিয়া, তানিয়া আহমেদকে আনমিউট করে পারমিশন দিচ্ছি। সর্বশেষ প্রশ্ন, হ্যাঁ, তানিয়া আহমেদ। অ্যাটেন্ডেন্স ফর্মটা সবাই আমরা ফিল আপ করে ফেলি, হ্যাঁ। আমরা 10টা 40-এ ফর্মটা ক্লোজ করবো, অ্যাটেন্ডেন্স ফর্মটা 10টা 40-এ ক্লোজ করে দিব। সর্বশেষ প্রশ্ন, তানিয়া আহমেদ। স্যার আসসালামু আলাইকুম। আমি করেছি স্যার, যেটা জানতে চেয়েছিলাম যে অ্যাড ফাইলে কিভাবে ফিল আপ করতে হবে সেটা অলরেডি বলে দিয়েছেন আপনি, যে স্ক্রিনশট মেরে তারপরে আহ, ও, শেষ? আপনার প্রশ্ন শেষ? জি জি। ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ প্রত্যেকের প্রশ্নগুলো এখানে কাভার হয়েছে। আমি আজকের লিঙ্কটি তাহলে এখানে শেষ করছি। ইনশাল্লাহ উইদিন শর্ট টাইমে আমাদের এই ক্লাসের রেকর্ড ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর টিল দেন আমি বলবো সবাইকে ক্লাসে আরো বেশি মনোযোগী হওয়ার জন্য, আর যেন নেক্সটে আমরা যে সকল ক্লাস পাবো, আজকে হয়তো জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আগামী ক্লাসগুলোতে কিন্তু আরো গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে। আজকে হয়তো বা অনেকেই ফার্স্ট ক্লাস যেহেতু ছিল, হয়তো বা অনেকেই ওইরকম ভাবে প্রিপারেশন ছিল না, অনেকে হয়তো বা অনেকে রাস্তায় ছিলেন, বা অনেকে হয়তো ফোন দিয়ে যুক্ত হয়েছে। তো যে যেখানেই থাকেন না কেন, চেষ্টা করব যে আগামী যে ক্লাস, আগামী মঙ্গলবার হতে যাচ্ছে ইনশাআল্লাহ, তো আগামী ক্লাসে অবশ্যই বাসায় বসে, যদি কারো ল্যাপটপ না থাকে, ভালো একটা ফোন, বা যদি ল্যাপটপ থাকে অবশ্যই আপনি ল্যাপটপ মোডটা অন করে ইনশাআল্লাহ ক্লাসে বসবেন। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। বাকি সকল আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেল এবং আমরা যে সিনিয়রের মাধ্যমে আজকে ক্লাসের লিঙ্কটি পেয়েছি তার থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।